আমি এখন পর্যন্ত প্রস্তুত না। আমি জামা কাপড় পরা না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। মানুষ দেখলো বাসার দরজা ভেঙে ওয়ারেন্ট ছাড়াই মডেল মেঘলাকে আটক করে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্নটা হচ্ছে যে আইনের দোহায় পুলিশ ও রাষ্ট্র দিচ্ছে, সেই আইনের আসলে নৈতিক ভিত্তিটা কি? এত এত প্রাণ বৃথা গেল না তো? 9 তারিখ রাতে মডেল মেঘলা আলমের ফেসবুক লাইভে ফ্যাসিবাদী আমলের এক পরিচিত দৃশ্যের পুনরাবৃত্তি দেখল বাংলাদেশের জনগণ। মানুষ দেখলো বাসার দরজা ভেঙে ওয়ারেন্ট ছাড়াই মডেল মেঘলাকে আটক করে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় একই দৃশ্য কয়েক বছর আগে দেখা গিয়েছিল চলচ্চিত্র নায়িকা পরিমণির বাসায়। পরিমণি বা মেঘলাকে নিয়ে আপনাদের পার্সোনাল অপিনিয়ন থাকতেই পারে, কিন্তু যেই প্রসেসে তাদের তুলে নেওয়া হয় সেই প্রসেসটাকে আপনারা আসলে কি বলবেন? ফেসবুক লাইভেই দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যাচ্ছে, পরে ফেসবুক লাইভটাও ডিলিট হয়ে গেল। আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করার বিধান আছে, কিন্তু মেঘলার ক্ষেত্রে তাকে আদালতেও দেখা গেল না, সংশ্লিষ্ট থানায়ও তাকে পাওয়া গেল না। থানা থেকে জানা গেল মেঘলাকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, সেখান থেকেও তেমন রেসপন্স পাওয়া গেল না। বরং তুলে নেয়ার 25 ঘন্টা পর 10 এপ্রিল রাত 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটক আদেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে। কিন্তু কি আছে এই বিশেষ ক্ষমতা আইনে? 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক করার আদেশ দিতে পারবেন। আবার এই আইনের 3-2 ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারায় ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত, তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন। বিশেষ ক্ষমতা আইনে যেসব ক্ষতিকর কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তিকে আটক আদেশ দেওয়া যায় সেগুলো হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা, বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা, বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা, বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করতে, উশৃঙ্খলা সৃষ্টি করতে হস্তক্ষেপ করা বা উত্তেজনা ছড়ানো। মেঘলার বেলায় তার বন্ধু ও নিকটের স্থানীয়রা দাবি করছেন জনৈক সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রেম, বাগদান ও বিচ্ছেদকে কেন্দ্র করে এই মুসিবতে পড়েছেন মেঘলা। সামহাউ ইট মেক সেন্স, কারণ বিশেষ ক্ষমতা আইনের যেসব ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক আদেশ দেওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা। সৌদি আরব বাংলাদেশের জনশক্তি ও রপ্তানিমুখী অর্থনীতির প্রধান অংশীদার। নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিলের মতে সৌদির রাষ্ট্রদূতকে বিব্রত হবার হাত থেকে রক্ষা করতেই মেঘলাকে কারাবাস দিয়েছে সরকার। এদিকে মেঘলাকে আটকের প্রসেস নিয়ে মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, মেঘলা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘলা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তার হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। টেকনিক্যালি ডিএমপি ভুল কিছু বলেনি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আইনের দোহায় পুলিশ ও রাষ্ট্র দিচ্ছে, সেই আইনের আসলে নৈতিক ভিত্তিটা কি? 1974 সালে শেখ মুজিবের প্রশাসনের তৈরি এই আইন শুরু থেকেই বিতর্কিত ও নিন্দিত। বিশ্লেষকদের মতে এই আইন তৈরি করা হয়েছে নিপীড়ন, দমন ও সামাজিক রাজনৈতিক ভিন্ন মতের মুখ চেপে ধরার উদ্দেশ্যে। এই আইনে সরকার চাইলে যে কাউকে নিজের প্রয়োজনে স্বেচ্ছাচারীর মতো আটক করতে পারে। শেখ মুজিব প্রশাসনের সমাপ্তি ঘটেছে সেই 1975 সালেই, তবে রয়ে গেছে আইনটা। এরপর প্রত্যেক সরকার নিজ নিজ স্বার্থে নগ্নভাবে প্রয়োগ করেছে আইনের। এরপর 2024 সালে ইতিহাসে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটল শেখ মুজিবের কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনার। রাষ্ট্রের কলকব্জা থেকে মুজিববাদের স্বেচ্ছাচারিতার ভূত তাড়ানোর দেয়া হলো প্রতিশ্রুতি, কিন্তু এই কি তার নমুনা? মুজিবের তৈরি স্বেচ্ছাচারে আইন দিয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই রাষ্ট্র তুলে নিচ্ছে নিজের নাগরিককে। তুলে নেওয়া নাগরিককে পাওয়া যাচ্ছে না থানায়, পাওয়া যাচ্ছে না আদালতে, জানা যাচ্ছে আটক নাগরিক রয়েছে ডিবি কার্যালয়ে। এই ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার ঘটনা আসলে কিসের বার্তা দেয়? আপনাদের মনে আছে নিশ্চয়ই, শেখ হাসিনার শেষের শুরুটাও হয়েছিল নাগরিকদের নির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার মধ্য দিয়েই। সেই দমনমূলক প্রক্রিয়া ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ মৃত্যু বরণ করেছে এই দেশের প্রায় 2000 ছাত্র জনতা, আহত হয়েছিল 20,000 দেহ।
আর সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারও যদি আগের কায়দায় নাগরিকদের সাথে আচরণ করে, তাহলে তো আমার মতো যারা গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত এত প্রাণ বৃথা গেল না তো? সেই প্রাণ আর গণ অভ্যুত্থানের চেতনা বৃথা না যাক, শুধু ক্ষমতা নয়, রাষ্ট্রীয় চরিত্র থেকেও নিপাত যাক এইসব মুজিববাদী স্বেচ্ছাচারী আইন। আবু সাইদ মুগ্ধদের লাশের ওপর দাঁড়ানো সরকার নাগরিকদের দিক রাষ্ট্রের মালিকানার পূর্ণ মর্যাদা। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথে।